বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর থেকে ব্যালকনি ছিল আমার একমাত্র শান্তির জায়গা, কিন্তু হঠাৎ করেই বদলে গেল ছবি। যেই ব্যালকনিতে দাঁড়ানোর জন্য আমি পাগল হয়ে থাকতাম, সেই ব্যালকনিতে আমি আসছি না দেখে শাশুড়ি মা একদিন আমাকে জিজ্ঞাসাই করে বসে, কি গো বৌমা, তুমি ব্যালকনিতে যাও না যে এখন আর? শাশুড়ি মার এই প্রশ্নের উত্তরে আমি সেদিন মনে অনেকটা সাহস সঞ্চয় করে বলেছিলাম, না মা, ব্যালকনিতে দাঁড়ালেই পাশের বাড়ির চিৎকার চেঁচামেচির আওয়াজ বড্ড বেশি কানে বাজে। শাশুড়ি মা সেদিন মুচকি হেসে বলেছিল, ঠিক আছে বৌমা, আমি পাশের বাড়ির বৌদিকে আজ সন্ধ্যায় আসতে বলবো চা খাওয়ার জন্য, তুমি একটু ভালো মন্দ কিছু পারলে বানিয়ে রেখো। সেই মতো আমিও জোগাড় করে রেখেছিলাম ব্রেড পকোড়ার। কিন্তু পাশের বাড়ির বৌদির সাথে তার মা যখন এসে আমার সামনে বসলেন, সিনারিওটা পাল্টে গিয়ে আমার চোখেও ধরেছিল জল। কারণ ওনার বিয়ের 3 মাসের মধ্যেই ওনার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে গত হয়েছে, তাই উনি শোকে মানসিক ভারসাম্য হারিয়ে সারা দিন রাত এরকম চিৎকার চেঁচামেচি করে। সেদিনই আমি বুঝেছিলাম কারোর ওপরটা দেখে কাউকে বিচার করতে নেই।